কেমন আছেন সবাই? আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের 4 নাম্বার ক্লাস করব। তো চলুন সফটওয়্যারটি ওপেন করা যাক। শুরুতে আমরা সফটওয়্যারটি ওপেন করে নেব। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ শিখব। তো পেন টুলের শর্টকাট হচ্ছে পি, অ্যাঙ্কার পয়েন্টের শর্টকাট হচ্ছে প্লাস, ডিলিট অ্যাঙ্কার পয়েন্টের শর্টকাট হচ্ছে মাইনাস, অ্যাঙ্কার পয়েন্টের শর্টকাট হচ্ছে শিফট সি। তো মূলত পেন টুলের কাজ কি, আর পেন টুলটা আমরা কেন ব্যবহার করব? গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, ভিজিটিং কার্ড, ব্যানার, পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদির ক্ষেত্রে আমরা পেন টুল ব্যবহার করব, বা বিভিন্ন শেপ আঁকানোর ক্ষেত্রে আমরা পেন টুল ইউজ করব। তো চলুন কথা না বলে কাজটি শুরু করা যাক। প্রথমেই এখানে আছে পেন টুল। পেন টুলের শর্টটা হচ্ছে পি। এখান থেকে আমি যদি পেন টুল নেই, পেন টুল নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এই ফিল কালারটা আমি অফ করে দেবো, শুধু স্টক কালারটা রাখবো। তো এখানে আমি যদি কোনো কিছু ড্র করি, আমি এটা নিলাম, একটা নিলাম, এখানে একটা নিলাম, একটা নিলাম। এখন এই যে লাইনটা, এটা আমি কাপড় করে দেবো। সেক্ষেত্রে আমি এখান থেকে ফ্লেক্সি টুলও সেট করতে ব্যবহার করতে পারি, বা এখান থেকে স্কিপ চাপলেও এটা কেটে দেবে। আমি সিলেকশন করে সিলেক্ট করি, দেখুন একটা লাইন হবে। এখান থেকে আমি যদি স্ট্রোক দিতে বাইরে দিই, তাহলে দেখুন একটা কিন্তু শেপে বেড়ে দিচ্ছে। আবার যদি পেন টুল নেই, শর্টকাট হচ্ছে পি, এইভাবে এইভাবে একটা ত্রিভুজ আঁকা। ওখানে তুমি যদি স্টক করে যদি ফিলে বন্ধ করি, তো দেখেন এটা কিন্তু ত্রিভুজ বেড়েছে। তো পেন টুলটা আরো সহজভাবে দেখানোর জন্য আমি এখানে একটা শেপ আগে থেকে রাখছি। এখান থেকে আমি স্টকে নিয়ে কাঠটা আমি যদি সাদা করে দিই, আর মাঠ করে করে এই যে স্টারটা, এখন আমরা যদি স্টারটা যদি গ্রো করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা পেন টুল নেবো। পেন টুল নেওয়ার পর এখানে আমরা যদি একটা ক্লিক করি, এখানে একটা যদি ক্লিক করি, শিফট ধরে ক্লিক করলে এটা সোজা হবে, শিফট ধরে ক্লিক করে বাঁকা হবে। তো শিফট ধরে একটা ক্লিক করলাম, আবার এখানে শিফট ধরে, এক্ষেত্রে এখানে শিফট ধরবো না, এখানে করলাম, আর এখানে শিফট ধরে হবে না, ধরে হবে, এই করলাম, এখানে একটা অ্যাঙ্গেল ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে কাজ কিন্তু শেষ, এখানে মিলে দেবো, কাজ কিন্তু শেষ। আমি এখন একটা যদি সিলেকশন টুল সিলেক্ট করার পর আমি এখন যদি ফেল স্টারকে যদি ফিরে বন্ধ করি, তো দেখুন কিন্তু স্টার ড্র হচ্ছে। এখন আবার সেম এইটা যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা আবার পেন টুল নেবো। পেন টুল নেওয়ার পর এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পর আবার এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, দেখেন তৈরি হয়েছে। সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি, আর ভি চাপ দিলে সিলেকশন টুল সিলেক্ট হবে। এখন যদি এই যে এটা যদি যাই, সেক্ষেত্রে আবার পেন টুল নেবো। তারপর এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক 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 করার পর এখানে ক্লিক করার মিলে দিলাম। পেন টুল আপনারা যত বেশি প্র্যাকটিস করেন তত আমাদের পেন টুল দিয়ে বিভিন্ন ধরনের কিছু আর্ট করতে আপনাদের ইজি হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মূলত মেইন কাজ হচ্ছে পেন টুল। পেন টুলের মধ্যে আপনার যত বেশি আপনার নিজে বেশি প্র্যাকটিস করে, যত বেশি প্র্যাকটিস করেন তত আপনি ভালো কাজ করতে পারবেন। তো এইবার চলুন দেখা যাক অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ দেখেছেন। সেক্ষেত্রে আমরা এখানে এটা ডিলিট করে দিলাম, বা এখান থেকে একটা শেপ তৈরি করলাম। এবার এটার কালার যদি আমি দিই, কালার থেকে আমি যদি বেগুনি দিলাম, গোলাপি দিলাম। এখন আমি এখানে যদি একটা অ্যাঙ্কার পয়েন্টে সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটু যদি ক্লিক করি, যদি জুম করে দেখাই, দেখেন এখানে একটা কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু অ্যাড হয়েছে। এখান থেকে এখন ডাইরেক্ট সিলেকশন টুলে আমি এটা যদি উপরে নিয়ে যাই, দেখেন এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট এখানে একটা ক্লিক করলে অ্যাঙ্কার সেট হলো। এখান থেকে আমি এখন এগিয়ে যাবো, যেরকম খুশি সেরকম ভাবে এটা এগোতে সেট করতে হবে। একটা কিন্তু শেপে চলে গেল। তো এখন আমি আবার যদি কন্ট্রোল জেড দিই, এখন মনে করেন যে আমি এটা ডিলিট করবো, পয়েন্টটা ডিলিট করবো। সেক্ষেত্রে আমরা এই যে ডিলিট যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে এটা নেব। এটা নেওয়ার সিলেক্ট করার পর এখানে ক্লিক করলে জুম করে দেখেন, এখানে ক্লিক করলে কিন্তু দেখেন মাইনাস একটা কিন্তু চিহ্ন আছে। আগের ক্ষেত্রে কি আসছিল প্লাস। ক্লিক করি, দেখেন এটা কিন্তু কেটে গেল। মূলত কোনো শেপ থেকে কোনো এলিমেন্ট থেকে কোনো পয়েন্ট ডিলিট করার ক্ষেত্রে আমরা এই ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলটা ইউজ করব। এখন লাস্ট যে এটা আছে অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা এখান থেকে যদি এটা সিলেক্ট করি, একটা পয়েন্ট সিলেক্ট করি, এখানে যদি এখান থেকে যদি এটা যদি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল যদি নেই, এর হচ্ছে শিফট প্লাস সি নেওয়ার পর যদি জুম আউট করে একটু এটা ক্লিক করার পর আমি একটা যদি প্যাচ দিই, আমি এরকম করে যদি নেই, এরকম করে যদি সরি এরকম করে যদি নিলাম, নিয়ে আমি ক্লিক করার পর আমি এটা এখন যদি ছোট করে দিই, আর একটু বিভিন্ন ধরনের বিজনেস কার্ডের ক্ষেত্রে কিন্তু এরকম কিন্তু শেপ আছে। মূলত এই পেন টুলটা যেরকম গুরুত্বপূর্ণ একটা টুল, অ্যাঙ্কার পয়েন্ট টুলটা হচ্ছে মূলত এরকম একটা গুরুত্বপূর্ণ টুল। এখানে বিভিন্ন ধরনের আমি করতে পারি। আবার এখান থেকে এখানে ক্লিক করে যদি করি, সুন্দরভাবে কিন্তু
দেওয়া হয়েছে। তো এটাই সুন্দর ছিল। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে আমরা এই কার্ভেচার যে টুলটা আছে, এই কার্ভেচার টুল নিয়ে বিস্তারিত কথা বলবো। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট আমার ভিডিওতে আমার ওই ক্লাসগুলো পেতে চাইলে আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি যে কোনো সময় ভিডিও আপলোড দেওয়ার সাথেই আপনার কাছে প্রথমে ওই ভিডিওটা চলে যাবে। তো সবাই ভালো থাকেন।